আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি সারাদিন কি করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে নিই। এখানে আমি সিদ্ধ রুটি বানিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে আলু ভাজি আর ডিম ভাজি করে নিব। এখানে আমি কিছুটা আলু আর পটল ভাজি করে নিচ্ছি। আর রুটিগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি একটা একটা করে সবগুলো রুটি ভেজে নিব। এভাবে ফুলকো ফুলকো করে রুটিগুলো ভেজে তুলে নিব। আর নিব ডিম ভেজে। তো আমরা পরিবারের 4 সদস্য, 4 জনের জন্য একইভাবে নাস্তা তৈরি করে নিলাম। নাস্তা খেয়ে তারপরে সংসারের বাকি কাজগুলো করে নিলাম, যেমন ঘরদোর গোছানো, বিছানা গোছানো। এখানে আমি পুরো ভিডিওটা দেখাতে পারিনি, আমি হাতে ধরে ভিডিও করছি সেজন্য। আমি আমাদের বেলকনিতে কিছুটা গাছ লাগিয়েছিলাম, ধনিয়া পাতা, পুঁই শাক, অ্যালোভেরা। আর পাশে পুকুরে বাচ্চারা গোসল করতেছে। আমার ছেলে শখ করে 4টা মুরগির বাচ্চা নিয়ে এসেছিল। মুরগিগুলো কি সুন্দর খেলা করতেছে, মাশাআল্লাহ দিলে একটু বড় হয়েছে। তো সংসারের কাজ শেষ করে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য, যেহেতু আজকে শুক্রবার, জুমার দিন। তো বাচ্চারা বলতেছে বিরিয়ানি খাবে। তো এখানে আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানিটা তৈরি করব। প্রথমে আমি 1 কেজি মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। এরপর বাকি সব মশলা দিয়ে, তারপর তেল, টক দই আর কিছু বাদাম দিয়ে, বাদামের পেস্ট দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। আমি যেভাবে বিরিয়ানিটা রান্না করি, এই বিরিয়ানিটা আপনারা ফলো করে রান্না করে দেখুন। বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই মজার হয়। এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম। আর এখানে 1 প্যাকেট চিনি গুঁড়া চাল নিয়েছি। পুরোটা রান্না করব না, 500 গ্রাম রান্না করব। মাংসটা কষানো হয়ে গেছে। এবার একটু পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। আর একটা পাতিলে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা ভেজে বেরেস্তা করে নিব। একটু লাল লাল করে ভেজে কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে রাখবো। আর বাকি তেলের মধ্যে ধুয়ে রাখা, পানি ঝরিয়ে রাখা চাউলগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে চাউলগুলো ভেজে নিব। এরপর দিয়ে দিব 1 কাপ দুধ আর দিয়ে দিব পানি। এখানে আমি হাফ কেজি চাউলের সঙ্গে 1 কেজি পানি দিব। আর অবশ্যই গরম পানি দিতে হবে। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর 6-7টা কাঁচামরিচ দিয়ে এবার ঢেকে দিব। অপর চুলায় আমার মাংসটা রান্না হয়ে গেছে। এবার আমি বিরিয়ানির কিছুটা মশলা রেখে দিয়েছিলাম, সেটাই পর্যায়ে দিয়ে দিলাম। এদিকে চাউলটাও ফুটে উঠেছে। এরপরে দিয়ে মাংসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব।
ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার উপরে দিয়ে দমে রেখে দিব। মাঝে মাঝে এভাবে একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। এখানে আমি কেওড়া জল নিয়ে নিয়েছি, 1 চামচ দিয়ে দেবো কেওড়া জল। আর নিয়ে নিয়েছি প্রাণ ঘি, ঘিটাও 1 চামচ দিয়ে দিব। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর একটু উল্টে পাল্টে মিশিয়ে নিব। এরপর উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, দিয়ে আবারও কিছুক্ষণ দমে রেখে দিব। ব্যাস হয়ে গেল খুবই মজাদার একটি বিরিয়ানি। তো দুপুরবেলায় একটা কাঁঠাল এনেছিল বাবুর বাবা। তো যেহেতু এখন কাঁঠালের সিজন প্রায় শেষ, এই কাঁঠালগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, শক্ত শক্ত রোয়া হয়। আমার কাছে এই কাঁঠালটাই খেতে